আজকে সকালটা শুরু হয়েছিল সকাল 5:30টার থেকে। ঘুম থেকে উঠে কিন্তু আগে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, তারপর নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশও হয়ে বরের জন্য করে নিয়েছিলাম ব্রেড গরম করে নিয়েছিলাম বাটার দিয়ে, আর করেছিলাম চা। তো সেটা খেয়েই কিন্তু উনি কাজে চলে গেছে। তারপরে আমি রান্না বসিয়েছিলাম, আর আজকে রান্না করব সজনের ডাঁটা দিয়ে রুই মাছ। অনেক দিন ধরেই ভাবছি এই সজনের ডাঁটা দিয়ে রুই মাছ খাবো। দেশের বাইরে আছি তাই কি হয়েছে, এখানে কি রান্না করে খেতে পারবো না? মোটামুটি এখানে অনেক কিছুই পাওয়া যায়। যাই হোক, এইদিকে কিন্তু আমি সজনের ডাঁটা দিয়ে মাছ রান্না করছিলাম। আর তোমাদেরকে তো আগের দিনই বলেছিলাম আমি গিম্বেল দিয়ে ভিডিও করতে পারি না, তো ওই জন্যই আর কি ভিডিওটা সেইভাবে করতে পারছিলাম না। আর গিম্বেলটা কিভাবে রাখবো কি না সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, কোনো রকমে তো গিম্বেলটা রেখে নিয়েছি। রাখার পরে এদিকে তো দেখলাম যে ক্যামেরাটা কীরকম সরে সরে যাচ্ছে, তো আবার সেটা ঠিক করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, সেটা তো ঠিক করতে তো পারলাম না, তো ওইভাবেই ভিডিওটা করেছি। যাই হোক, এইদিকে কিন্তু আমি প্রথমে আলুটা হালকা ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছিলাম সজনের ডাঁটা। আর এখানে না দেশের মতো সজনের ডাঁটা, মানে কচি যেই সজনের ডাঁটা না, ওই রকমটা পাওয়া যায় না। সবই বতি হয়ে গেছে বা বুড়ো হয়ে গেছে আমরা যেটাকে বলি বাংলাতে, তো তেমনই হয়ে গেছে। যাই হোক, ওই সজনের ডাঁটাগুলো কিন্তু ভালো করে একটু ভেজে নিলে খাওয়া যায়। মানে আমাদের কাছে তো বেশ ভালোই লাগে, একটু ভালো করে ভেজে নিলে পরে ওই একটা উগ্র একটা গন্ধ থাকে, মানে বুড়ো যেই ডাঁটাগুলো, মানে বয়স হয়ে যায় যেটাকে, যাই হোক মানে একটু ডাঁট ডাঁট হয়ে যায় না যে ডাঁটাগুলো, ওই ডাঁটার কিন্তু একটা হালকা গন্ধ থাকে, তো ভেজে নিলে সেই গন্ধটা কিন্তু থাকে না। তো যাই হোক, ডাঁটাগুলো ভেজে তুলে নিয়েছি। আর আগে তো আলুটা তুলে নিয়েছিলাম, সেটা তো তোমাদেরকে দেখালামই। তারপরে কিন্তু জিরে সোমবারাই দিয়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা তেলের উপরে দিয়ে একটু মোটামুটি ভেজে নিয়েছিলাম। তারপরে কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছি, তারপরে জলটা দিয়ে দিয়েছি। এবার জলটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফোটানোর পরে যখন ফুটবে, তারপরেই কিন্তু লবণ আর হলুদটা দিতে হবে। এই যে এখানে কিন্তু ফুটছিল বেশ ভালোই, কিন্তু আমি গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আর বোঝা যাচ্ছিল না। যাই হোক, আমি কিন্তু এদিকে লবণ আর হলুদটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর আমি কিন্তু ঢেকে ঢেকে ফুটিয়েছিলাম, যদিও সেটার ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, আমার কিন্তু এদিকে তরকারি প্রায় কমপ্লিট। আর এদিকে গিম্বেল দিয়ে আমি আর ভিডিও করতে পারছিলাম না, তাই হাতেই নিয়ে নিয়েছিলাম। হাতে নিয়ে এদিকে কিন্তু এবার কিন্তু মাছটা দিয়ে দেবো, আর এক হাতে ফোন নিয়ে এইভাবে রান্না করতে পারছিলাম না, তাই ফোনটা রেখে নিয়েছিলাম। এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট।